অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে যে নতুন আপডেট এসছে তাতে যা শোনা যাচ্ছে যে প্রচুর নিয়ম বের করেছে, যে এই নিয়মগুলোর ভেতর থাকলে তবে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে, নয়তো পাওয়া যাবে না। যাদের হাজব্যান্ডরা সরকারি চাকরি করে তারা তো পাচ্ছেই না অন্নপূর্ণা ভান্ডার। ইভেন যাদের 3টের বেশি অধিক পাকা ঘর রয়েছে, 4 চাকা গাড়ি রয়েছে এবং যারা পেনশন পায় তারাও পাচ্ছে না অন্নপূর্ণা ভান্ডার। তো আমার কাছে কথা হচ্ছে, এমন অনেক বাড়ি আছে, অনেক বাড়ি আছে যাদের 3টের বেশি 4টে পাকা ঘর আছে, কিন্তু 3টের বেশি 4টে পাকা ঘর থাকা মানেই তাদের সচ্ছল অবস্থা, এটা তো বলা ভুল না। তাদের তো লাগতেই পারে টাকা পয়সা। আজকালকার দিনে একটা সংসার চালাতে প্রচুর টাকার প্রয়োজন হয়, কারণ জল থেকে আমরা সমস্ত কিছু কিনে খাই এখন। কারেন্টের বিল, কেবল লাইনের বিল, জলের বিল, স্কুলের ফি, সমস্ত কিছু ধরতে গেলে একটা বাচ্চার পিছনে পড়াশোনার খরচা, সংসার চালানোর খরচা, প্রত্যেকটা জিনিস, যাবতীয় জিনিসের যে পরিমাণ দাম বেড়েছে, সব কিছু কিনতে গেলে একটা সংসার 15 থেকে 20,000 কি 30,000 টাকাতেও চলতে চায় না। ঠিক আছে? তো যেভাবে বলা হচ্ছে যে যাদের 3টের বেশি 4টে পাকা ঘর রয়েছে তাদেরকে নাকি অন্নপূর্ণা ভান্ডার দেবে না, যেটা শোনা যাচ্ছে। এবং যাদের 4 চাকা গাড়ি রয়েছে, তো গাড়ির বিষয়টা বলি, এমন অনেক বাড়ি আছে, এমন অনেক বাড়ি আছে, আমার দেখাও আছে, যে বাড়িতে 4 চাকা গাড়ি আছে কিন্তু গাড়িটা দেখা যাচ্ছে সেকেন্ড হ্যান্ড কিনেছে। ঠিক আছে? নতুন গাড়ি না, সেকেন্ড হ্যান্ড গাড়ি সে কিনেছে। কেন কিনেছে? সে গাড়িটা ভাড়ায় নিয়ে যায়। ঠিক আছে? টুকটাক ভাড়া পেলে নিয়ে যায়। এখন যা দেখা যায়, এখন টোটো প্রচুর হয়ে গেছে, যার জন্য গাড়িতে ঠিকঠাক করে ভাড়াও পাওয়া যায় না। ঠিক আছে? তো গাড়িতে সেরকম ভাড়া হয়ও না। তো গাড়ি আছে তার বাড়িতে। তো এটার মানে এটা নয় যে তার হাজব্যান্ডের 4 চাকা গাড়ি আছে বলে তার ওয়াইফকে 3,000 টাকা দেওয়া হবে না অন্নপূর্ণা ভান্ডারে। ঠিক আছে? যে টাকাটা সে পেতো লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা, তাতে সেই মহিলাটার প্রচুর সাহায্য হতো। ঠিক আছে? তার বাচ্চার পেছনে বলো, তার নিজের পেছনে বলো, ইভেন সংসারের পেছনে প্রচুর হেল্প হতো। ঠিক আছে? ওই টাকাটা পেয়ে। কিন্তু সরকার এখন সেটা বন্ধ করে দিচ্ছে। তো আমি বলব যে এগুলো কি শুরু হয়েছে? কি শুরু হয়েছে এগুলো? আছে তো হাজব্যান্ডের আছে। এমন অনেক সংসার আছে যাদের হাজব্যান্ডরা সরকারি চাকরি করে, তাদের ওয়াইফরা, যার হাজব্যান্ড সরকারি চাকরি করে না তার ওয়াইফ যতটা আরামে বিলাসিতায় থাকে তার থেকেও কষ্টে থাকে যার হাজব্যান্ড সরকারি চাকরি করে। সরকারি চাকরি করা হাজব্যান্ড আছে মানে সেই মহিলাটা ভীষণ সচ্ছল আছে, ভীষণ আনন্দে আছে, ভীষণ সুখে আছে, এটা তো ভাবা ভুল না। প্রত্যেক মহিলারা যে যেরকম থাকে এক একটা পরিবারে, প্রত্যেকে নিশ্চয়ই এত আরামে থাকে না, এটা বোঝা উচিত। আর এই যে অন্নপূর্ণার জন্য এত নিয়ম শৃঙ্খলা শুরু করেছে, যে জমির দলিল লাগবে, ইভেন বাচ্চা কোন স্কুলে পড়ে সেটাও দিতে হবে, মানে এগুলো কি শুরু হয়েছে? মা পাবে অন্নপূর্ণা ভান্ডার, তার জন্য পুরো পরিবারের 14 গোষ্ঠী সবার সব কিছু ডকুমেন্টস দিতে হবে। এগুলো তো একটু ভুল। তারপরে এই যে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিতে বলছে, হেড অফ দ্য ফ্যামিলি তার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, ইভেন যে পাবে তার, এবং আরও সন্তান সন্ততি যদি আরও থাকে প্রত্যেকের ব্যাংক ডিটেলস দিতে হবে। তো আমার কাছে কথা হচ্ছে, একজনের ব্যাংকে টাকাটা দেবে সরকার, যে মহিলাটা অ্যাপ্লাই করছে তার ব্যাংকে দেবে সরকার টাকা, বাকি প্রত্যেকের ব্যাংক ডিটেলস নিয়ে সরকার করবে এটা কি? ঠিক আছে? আর এটা তো কোনো সেফটিনেস থাকছে না। আমার পরিবারের প্রত্যেকের ব্যাংক ডিটেলস যদি আমি একটা ফর্মে দিয়ে দিই, তো আমার ফ্যামিলির তো কোনো সেফটি থাকছে না, সবার অ্যাকাউন্ট লিক হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার না, আমি দিয়ে দিচ্ছি পুরো ফর্মে সবার অ্যাকাউন্ট ডিটেলস। তো এটাও তো একটু দেখার বিষয় আছে, টাকা তো তারা পাবে না, টাকা তো পাবে সেই মহিলাটা। তো এটা তো অন্যায় আমার মনে হয়। এটা একটু মানে ভাবা দরকার সরকারের, একটু দেখা দরকার। ইভেন এখন এটাও ভাবার দরকার সরকারের, যে যে মহিলারা, প্রচুর মহিলা ভোট দিয়েছিল, কারণ ভোটের আগে বলা হয়েছিল 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, তার জন্য অনেকে ভোট দিয়েছিল। কিন্তু তার আগে, ভোটের আগে এটা বলা হয়নি যে অন্নপূর্ণা ভান্ডার নিতে গেলে এই নিয়মগুলো মানতে হবে, তবেই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। তাহলে আমি বলবো অনেকেই ভোট দিত না। ঠিক আছে? অনেকেই ভোট দিত না, কারণ এসব কি শুরু করেছে নিয়মগুলো, এগুলো তো মানে অধৈর্য, মানুষ অধৈর্য। যে শুরু হলো, প্রথমে কি শুরু হলো, ডিবিটি লিঙ্ক করাতে হবে। এর জন্য মানুষ মানে, ইভেন আমিও, আমার পরিবারের প্রত্যেকে জিবিটি লিঙ্ক করানোর জন্য যে ছোটাছুটি, দোকানে গিয়ে লাইন দাও। সবাই তো আর জানে না যে ফোনেও করা যায়, যারা পারে না তারা ছোটাছুটি করেছে, আমি নাই জানি, আমি ফোনে করে নিয়েছি। যারা জানে তারা ফোনে করেছে, যারা জানে না, যাদের করা নেই, তারা ছোটাছুটি করেছে। এমন অনেক মানুষ ছিল যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা ছিল না। ঠিক আছে? তারাও ফোন নাম্বার লিঙ্ক করার জন্য দোকানে লাইন দিয়ে, সকাল ভোর 5টার সময় থেকে লাইন দিয়েছে, দোকান খুলবে 8:30টার সময়, 5টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেছে। আমার জেঠিমারা ছিল, আমি জানি। ঠিক আছে? তারপরে শুলো অন্নপূর্ণা ভেরিফিকেশান। অন্নপূর্ণা ভেরিফিকেশান প্রত্যেকের করতে হবে। এই অন্নপূর্ণা ভেরিফিকেশান নিয়ে হলো আর এক ঝামেলা। কেউ হয় ফোন দিয়ে করতে পারছে, কেউ পারছে না। আমি যেমন পেরেছি, আমি অনেকেরই করে দিয়েছি ফোন দিয়ে ভেরিফিকেশান, নিজেরটাও করেছি। কিন্তু এমন অনেক মহিলা আছে যারা জানে না যে ভেরিফিকেশানটা কী কী করতে হবে। তারা যে কোনো একটা কম্পিউটারের দোকানে বলো, অনলাইনের দোকানে, সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে টোকন নাম্বার নিয়ে, হ্যাঁ, সেই সকাল থেকে দাঁড়িয়ে থেকে থেকে তারা অন্নপূর্ণার ভেরিফিকেশান করেছে। তারপর তো এটা আছে সাইবার ডাউন, ঠিকঠাক করে চলছে না, সিস্টেমে হ্যাং করছে। হ্যাঁ, বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে একটা মহিলাকে। ঠিক আছে? এই রোদ গরম, যে পরিমাণ গরম পড়ছে, তাতে মানুষ নাজেহাল হয়ে অন্নপূর্ণার ভেরিফিকেশান করেছে। ঠিক আছে? কিন্তু এখন আবার শুনতে পাচ্ছি, মানে এগুলো কি শুরু হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই কথা, যে যেটা করবেন ভেবেছিলেন, যদি প্রথমেই আপনি বলে দিতেন যে হ্যাঁ, প্রত্যেকের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, প্রত্যেকে ফর্ম জমা দিতে হবে, তারপরে আমরা অন্নপূর্ণার টাকা দেবো, মানুষ একেবারেই রাজি হয়ে যেত। তাহলে এই যে ডিবিডি লিঙ্ক, অন্নপূর্ণার ভেরিফিকেশান, এগুলো করে মানুষকে বেকার বেকার হেনস্থা করার কি দরকার ছিল? আমার তো মনে হয় না কোনো দরকার ছিল। প্রথমেই আপনি বলে দিতে পারতেন, প্রথমেই ঘোষণা করে দিতে পারতেন যে প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হবে, প্রত্যেককে জমা দিতে হবে, তারপর অন্নপূর্ণার টাকা ঢুকবে। কিন্তু না, ভেরিফিকেশান, সব ঝামেলা, মানুষ প্রচুর কষ্ট করেছে। এখন শুনতে পাচ্ছি গতকাল থেকে
আর এক নিয়ম চালু হয়েছে, ফর্মটা নাকি 12 পৃষ্ঠার ফর্ম, এবং পুরো ফর্মটাতে নাকি তোমার ছিকুটি গোষ্ঠী, মানে তোমার 14 গোষ্ঠী, তোমার পরিবারে যতজন রয়েছে প্রত্যেকের সমস্ত ডিটেলস দিতে হবে। ঠিক আছে, সে আমি মানলাম সমস্ত ডিটেলস দিতে হবে, তারপরে সে পাবে। কিন্তু এ যে নিয়মগুলো শুরু করেছে, নিয়মগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি। ফর্মের ভিতর যে নিয়মগুলো, 3টের বেশি অধিক ঘর থাকলে সে পাবে না। এটা কি? 3টের বেশি অধিক পাকা বাড়িতে 3টের বেশি অধিক ঘর অনেকেরই আছে, অনেকের আছে। তার মানে এটা নয় যে তার পরিবার বিশাল সচ্ছল, তারা মাস গেলে অনেক টাকা ইনকাম করে, এমন নয়। দেখা যাচ্ছে সেসব পরিবার একটা মানুষ ইনকাম করছে, তার টাকায় 5টা পেট চলছে কি 6টা পেট চলছে। এমন অনেক হিন্দু পরিবার আছে, এবার মুসলমান পরিবারও আছে, অনেকে আছে। তাহলে এগুলো কি? 3টের বেশি 4টে ঘর থাকলে তারা টাকা পাবে না, এমনকি 4 চাকা গাড়ি থাকলেও নাকি পাবে না। আবার অনেকে এটাও বলছে যে কি মানে কি এগুলো কি 4 চাকা গাড়ি, মানে এগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে না? টাকা দেবেন একজনকে, অথচ ডিটেলস দিতে হবে প্রত্যেকের, সেটাও মেনে নিচ্ছি। কিন্তু এগুলো যেন হাস্যকর লাগছে যে 3টের বেশি 4টা পাকা ঘর থাকলে সে পাবে না অন্নপূর্ণা ভাণ্ডার। এত নিয়ম করলে আমার তো মনে হয় যে লক্ষ্মীর ভাণ্ডার যতজন পেতো তার ভেতর তো মনে হয় 50% আর 70-80% লোক বাদ হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতো 80% লোক বাতিল হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে। এটা আমার মন বলছে, আমার মতামত। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এবং সরকারের এই যে নিয়ম শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য মানুষের এই যে হয়রানি, এই যে হেনস্থার শিকার হতে হচ্ছে, সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের মতামতটা কী। আমার তো এটাই, আমি তো বুঝে পাচ্ছি না এগুলো কী শুরু হয়েছে। দুদিন পরে আবার এই ফর্ম নিয়ে মানুষ হয়রানিতে ভুগবে। এমন অনেক মানুষ আছে অশিক্ষিত, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতো, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে না। তাদের কি করতে হবে? ফর্ম নিয়ে লোকের কাছে ছুটে ছুটে বেড়াতে হবে। ঠিক আছে, অনলাইনে তো তারা পারবেই না, অফলাইনে ফর্মগুলো নিয়ে গ্রাম এলাকার দিকে তাদেরকে ছুটে। আমি তো গ্রামে থাকি, আমি জানি যে এখানকার মানুষজন কী করে। একটা কিছু উঠলে এরা তো সবাই খুব একটা বোঝে না, সাধারণ মানুষ তো। কোনো একটা বিষয় উঠলেই তারা পাগলের মতন ছোটাছুটি শুরু করে দেয়, কোন দিকে যাবে, কী করবে, কোথায় যাবে, কী করলে কী হবে, প্রচুর টেনশনে পড়ে যায়। ঠিক আছে, তো আবার এই ফর্ম নিয়ে সবাই হয়রানিতে ভুগবে যে ফর্ম কী করে ফিল আপ করবো, কোনটা কী দেবো, এটা দিলে হয়তো এটা পাবো না, ওটা দিলে হয়তো ওটা পাবো না। আবার তো বলেই দিচ্ছেন যে কেউ তো মিথ্যা কথা বলতে পারবে না। কেউ মিথ্যা কথা বলবেই বা কেন? সত্যি কথাই বলবে, ফর্মে সত্যি কথাই লিখবে। কিন্তু আমার মনে হয় সরকারের অন্তত ভাবা উচিত ছিল এটা নিয়ে, কারণ ভবিষ্যতে যে ইলেকশন আসতে চলেছে, আমার তো মনে হয় না যেসব মহিলারা এইবার এইভাবে ধোঁকা খাবে, এইভাবে ফেঁসে যাবে, সেসব মহিলা নেক্সট আপনাদের দলকে ভোট দেবে বা এই সরকারকে রাখবে। কারণ মানুষের মনে বিশাল কষ্ট পাবে, বিশেষ করে মহিলারা খুবই কষ্ট পাবে। যাদের নাম বাতিল হয়ে যাবে, তারা এতদিন একটা সুযোগ পাচ্ছিল, এতদিন একটা টাকা পাচ্ছিল, যখনই বাদ হয়ে যাবে তারা প্রচুর কষ্ট পাবে। ঠিক আছে, সেই কষ্ট থেকে আমার মনে হয় না নেক্সট ইলেকশন হবে। ঠিক আছে, বদলে দিতে পারে। তো ঠিক আছে, তোমাদের মতামত জানিয়ে দিও, আমি আমার মতামত বলে দিলাম। ঠিক আছে।